নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রিয়া ক্রিয়েশনের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি এবং খুবই সহজ একটি রেসিপি, আর খেতে তো সত্যিই খুব মজাদার হয়েছিল। আর এর সাথে আমি রেখেছিলাম একটি মজাদার চাটনিও। তো চলুন দেখে নিই আজকে কিভাবে বানিয়েছিলাম এই রেসিপিটি। তো প্রথমেই আমি হাফ কাপ দই এবং 1 কাপ সুজি 15 মিনিটের জন্য আমি কিন্তু মাখিয়ে রেখেছিলাম। এখন ওটির মধ্যে আমি জল দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিচ্ছি। তো দেখুন ব্যাটারটি আমার রেডি হয়ে গিয়েছে। থিকনেসটা কিন্তু এরকমই থাকবে, তাহলে কিন্তু আমাদের রেসিপিটা খুব ভালো হবে। এরপরে আমি আমাদের বাড়িতে থাকাই যে সাধারণ যে সবজিগুলো আমাদের বাড়িতে অ্যাভেলেবেল থাকে সবসময়, তো সেইগুলো আমি এর মধ্যে অ্যাড করব। তো তার মধ্যে আমি এখানে অ্যাড করে নিয়েছি কিছু কুচিয়ে রাখা ধনেপাতা, টমেটো, বরবটি আর গ্রেট করা বিটরুট। আমি এখানে বরবটি ব্যবহার করেছি, তো আপনারা চাইলে বিনসও অ্যাড করতে পারেন আর গাজরও অ্যাড করতে পারেন। তারপরে আমি এর সঙ্গে অ্যাড করলাম কিছু কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, গ্রেটেড আদা এবং সব শেষে আমি কিন্তু এর মধ্যে অ্যাড করে নিচ্ছি একদম ফাইন চপ করা ক্যাপসিকাম। এখন এই ভেজিটেবলসগুলোকে আমি কিন্তু ব্যাটারটার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তো ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এতে অ্যাড করছি স্বাদ মতো নুন। আপনারাও কিন্তু আপনাদের স্বাদ মতো এতে লবণটি অ্যাড করবেন। তো লবণটাকে আমি ভালো করে ব্যাটারটির সাথে মাখিয়ে নিচ্ছি। এখন আমি যেটা করব, এখন একটি ছোট্ট কড়াই বা পাত্রে আমি ছোটো বাটিতে একটু সর্ষের তেল দিলাম। এরপরে আমি এর মধ্যে দিচ্ছি কিছু কালো সর্ষের দানা। এরপর আমি এতে দিচ্ছি সামান্য একটু কারি পাতা। এটি একটু ভাজা ভাজা হয়ে গেলেই এটা কিন্তু আমরা ব্যাটারটার সাথে অ্যাড করব। তো এটা আমি এখন ব্যাটারের সাথে ভালো করে কিন্তু মিশিয়ে নেব। তো আজকের রেসিপির জন্য যে ব্যাটারটি আমাদের তৈরি করা লাগবে, সেই ব্যাটারটি কিন্তু আমাদের এখন সম্পূর্ণ রেডি। এখন এটাকে আমি 15 মিনিটের জন্য কিন্তু ঢেকে রেখে দিয়েছিলাম। তো 15 মিনিট পরে আমি এটার সঙ্গে অ্যাড করে দিচ্ছি কিন্তু একটি প্যাকেট ইনো। আজকের এই রেসিপিটার জন্য কিন্তু ইনো খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। তো ইনোটা কিন্তু অবশ্যই এটার মধ্যে অ্যাড করতে হবে। তো ইনোটাকেও আমি ভালো করে ব্যাটারটির সাথে মিশিয়ে নিয়েছি। এখন আমি এটাকে স্টিম করার জন্য গ্যাসেতে একটি বড় গামলা বসিয়ে নিয়েছি। গামলার মধ্যে আমি এরকম একটা স্ট্যান্ড রেখে দিয়েছি। এখন এটাকে আমি 5 মিনিটের জন্য কিন্তু জলটা ফুটতে দেব, স্টিম হতে দেব। এখন আমি যেটাতে এই ইডলিটা বানাবো সেই পাত্রে আমি কিন্তু একটু তেল লাগিয়ে নিচ্ছি। তো তারপরে আমি এতে কিন্তু ওই পুরো ব্যাটারটা কিন্তু আমি এতে দিয়ে দেবো। তো আমি এখানে একটা বড় সাইজের ইডলি বানিয়েছি একদম। আপনারা চাইলে কিন্তু এই ব্যাটারটি আপনাদের ইডলি মোল্ডেও কিন্তু ছোট ছোট করে বানাতে পারেন, সেক্ষেত্রে স্বাদের কোনো অসুবিধা হবে না। তো এখানে আমি ব্যাটারটিকে কিন্তু ভালো করে সেট করে নিয়েছি। এখন এই মোল্ডটা আমি ওই স্টিমের মধ্যে বসিয়ে দেবো। এখন এটাকে আমি কিন্তু স্টিমে দিয়ে দিচ্ছি। চলুন এখন এই ইডলির জন্য ভেজিটেবল ইডলির সাথে আমরা যে চাটনিটা সার্ভ করব সেই চাটনিটা বানিয়ে নিই। তো সেই চাটনিটা বানানোর জন্য আমি কিন্তু শুকনো কড়ায় কিছু বাদাম ভেজে নিচ্ছি, ড্রাই রোস্ট করে নিচ্ছি। দেখুন বাদামগুলো আমার ড্রাই রোস্ট হয়ে গিয়েছে। এখন এটাকে আমি নামিয়ে সাইডে রাখবো, ঠান্ডা হতে দেব। বাদামগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন কিন্তু আমি বাদামের খোসাগুলো হাতের সাহায্যে এভাবে ছাড়িয়ে নিয়েছি। এখন এই বাদামগুলোকে আমি একটি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে এবং এর সাথে আমি অ্যাড করলাম একটি কাঁচা লঙ্কা আর 1 টুকরো আদা, আর সাথে দিলাম স্বাদ অনুসারে লবণ দিয়ে এখন জল দিয়ে আমি কিন্তু এটার একটা সুন্দর স্মুথ একটা পেস্ট আমি বানিয়ে নেব। দেখুন বাদামের পেস্টটি কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে। এখন পেস্টটিকে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এখন আমি আবারও গ্যাসের ফ্লেমটা অন করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। এর সাথে আমি দিচ্ছি একটু কালো সর্ষে, তারপর আমি এতে দিলাম আবারও
কিছু কারি পাতা এবং এক টুকরো শুকনো লঙ্কা। এখন ওটি ভালো করে গরম হয়ে গেলে, ভাজা ভাজা হয়ে গেলে এটা কিন্তু আমি ওই বাদামের পেস্টের মধ্যে দিয়ে ভালো করে পেস্টটার সঙ্গে এটা কিন্তু মিশিয়ে নেব। আর এইদিকে আমার কিন্তু ভেজিটেবল ইডলি একদম রেডি হয়ে গিয়েছে। দেখুন আমার ছুরিতে কিন্তু এতটুকু ব্যাটার লেগে নেই। তো গ্যাসের ফ্লেমটা অফ করে আমি কিন্তু এটা এভাবে ঢেকে রেখেছিলাম। তারপরে এটা ঠান্ডা হওয়ার পর আমি কিন্তু এটা ডিমোল্ড করে নিয়েছি। ডিমোল্ড করার পর এটিকে আমি এখন পিস পিস করে কেটে নিচ্ছি। দেখুন কত সুন্দর নরম হয়েছে, আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন। চলুন, এটি আমার পিস পিস করে এখন কাটা হয়ে গিয়েছে। এখন পালা সার্ভ করার। দেখুন কত সুন্দর একটা জালিদার ভাব হয়েছে এবং খুবই নরম সফট হয়েছে। কেমন লাগলো আপনাদের আজকের এই রেসিপি আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক, একটা শেয়ার করে দেবেন।